أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বাইহাকি শরীফের হাদিস বাইহাকি শরীফের হাদিস হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আছে। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, এই উম্মতের উপর আমার সর্ব অপেক্ষা বেশি ভয় হয় যে সেই মুনাফিকের। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, এই উম্মতের উপর আমার সর্বাপেক্ষা বেশি ভয় হয় সেই মুনাফিকের যে জিবার এলেম হয়। উম্মতে মুহাম্মাদির ব্যাপারে হচ্ছে কথাটা। আমাদের সমাজে, মুসলমান সমাজের মানুষ সেই মুনাফিকদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ভয় করছে, যাদের দ্বারাই সমাজে বিশৃঙ্খলা ছড়াবে, সমাজে গুমরাহি ছড়াবে, সমাজ নষ্ট হবে, সাধারণ মানুষ গুমরাহ হবে। সেই সমস্ত জিবার এলেম তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ভয় করছেন, যাদের দ্বারাই এই সমস্ত ভয়ানক ক্ষতি হবে উম্মতের, সাধারণ উম্মতের ক্ষতি হবে। সাধারণ উম্মত বিপদগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংস হয়ে যাবে। ওই সমস্ত মুনাফিক যারা জিবার আলেম হয়, মুখের আলেম, অর্থাৎ দ্বীন ইসলামের জ্ঞান, শিক্ষা, এলেম অর্জন করে নিজেদেরকে আলেম মনে করে এবং তাদেরকে সাধারণ মানুষ, বহু মানুষ ওই সমস্ত মুনাফিকদেরকে আলেম মনে করে, এমনকি বড় উচ্চ সম্মানিত করে, বড় উচ্চ সম্মান দান করেন। ভাইজান, বাপজান, আরও কত ডিগ্রি দেন। নিজের বাপের থেকেও সম্মান বেশি করে, নিজের স্বামীর থেকেও বেশি সম্মান করেন, মহব্বত করেন ওই সমস্ত মুনাফিকদেরকে, যারা আলেম নামে চিহ্নিত। তারা হচ্ছে জিবার এলেম, মুখের এলেম, দ্বীন ইসলামের জ্ঞান অর্জন করেছে, কিন্তু এই সমস্ত আলেমরা যারা জিবার আলেম, তারা এলেমের কথা বলে, দ্বীন ইসলামের কথা বলে, কিন্তু তাদের অন্তরে থাকে অর্থর নেশা এবং সম্মানের নেশা। তারা সম্মান পেতে চায়, সমাজে উচ্চ স্থানে বসতে চায়, মানুষের কাছে পয়সা লুটতে চায়, মানুষকে গ্রাস করতে চায় এবং মানুষের অর্থ সম্পদকে লুটে নিতে চায়। এমন আলেম আমাদের সমাজে যুগে যুগে ছিল, আজও আছে। আজ অত্যাধিক বেশি দেখা যাচ্ছে আমাদের ভারতবর্ষে এবং ভারতের অন্যান্য দেশে এবং আমাদের পশ্চিম বাংলাতে, যারা মুখের আলেম। আমরা দেখেছি অনেক সময় কিছু আলেম আমাদের সমাজে আসে, দিনের বেলা 1 ঘন্টা 1.5 ঘন্টা কিছু আল্লাহ রসুলের কথা বলে, দ্বীন ইসলামের কথা বলে, এলেমের কথা বলে, আমল করার কথাও বলে, কিন্তু মসজিদে যখন জোহরের আজান হয়, তারা মসজিদে বা জামাতের সহিত নামাজ আদায় না করেই চলে যাচ্ছে। অর্থাৎ এই সমস্ত আলেমদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সমস্ত মুনাফিকদের ভয় হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের উপর আমার সবথেকে বেশি ভয় হয় সেই মুনাফিকদেরকে ভয় হয়, যারা জিবার
জিবার আলেম হয়, এলেমের কথা বলে, কিন্তু ইমানের দিক থেকে তাদের অন্তর খালি এবং আমল হইতে তাদের জিসম খালি, তাদের জীবন খালি। ইমানের দিক থেকে তাদের অন্তর খালি, আর ইমানের দিক থেকে তাদের অন্তর খালি, অর্থাৎ তাদের ইমান নেই, বা ইমান তারা পরিপূর্ণভাবে আল্লাহর উপর এবং আল্লাহর পাক কালামের উপর, কোরআনে মজিদের উপর এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পরিপূর্ণ ইমান তারা আনয়ন করেনি। তাদের ইমান মৌখিক, তার পরিচয়, তার প্রমাণ হচ্ছে তারা শারীরিক আমল করে না। এটাই হচ্ছে ইমান না হওয়ার পরিচয়। যদি একটা বাড়িতে আমাদের বাল্ব জ্বলে, তাহলে জানতে হবে কারেন্ট রয়েছে, আর যদি বাল্বটা না জ্বলে তাহলে জানতে হবে দুটো জিনিস হতে পারে, হয় কারেন্ট নেই, বিজলি নেই, অথবা ল্যাম্পটা ডিস্টার্ব আছে, ল্যাম্প কাটা হয়ে গেছে, ল্যাম্পটা কেটে গেছে। তদ্রূপ কারেন্ট থাকবে আর ল্যাম্প ঠিক থাকবে, ল্যাম্প পারফেক্ট থাকবে, সঠিক থাকবে, আর ল্যাম্পটা সুইচ দিলে, লাইন দিলে জ্বলবে না, এটা কখনো হতে পারে না। অর্থাৎ কারো অন্তরে ঈমান থাকবে, তার সে আল্লাহর ভয় থাকবে এবং তার সে আমল করবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবিক জীবন অতিবাহিত করবে না, এটা হতে পারে না। যার জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নেই, তার ঈমান নেই, এটাই বাস্তব। যে যতই মুখে বলে বেড়াক, গোলাবাজি করুক যে আমরা জান্নাতি দল, আমাদের ঈমান আছে, নামাজ পর্যন্ত কী হয়েছে। আজকের সমাজে, আমাদের সমাজে এরকম বহু মানুষ আছে যারা বলে বেড়ায়, গলা ফাটায় যে আমি নামাজ পর্যন্ত কী হয়েছে, আমি দাঁড়িয়ে রাখ পর্যন্ত কী হয়েছে, আমার ঈমান পাক্কা আছে, আমার ঈমান মজবুত আছে। ঈমানের আলামত হচ্ছে আমল। তো বন্ধুরা আমার, দ্বীন ইসলামের কথাকে সঠিকভাবে মনোযোগ সহকারে শোনা, গুরুত্ব সহকারে শোনা, এবং সেটাই কথাগুলোকে নিয়ে, কোরআন হাদিসের কথাগুলোকে নিয়ে, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাগুলোকে নিয়ে একটু ঘোষা মাজা করা, চিন্তা চেতনা করা, আর সেই মোতাবিক আমল করার চেষ্টা করা, প্রচেষ্টা করা। যে এমন চিন্তা চেতনা করে, দ্বীন ইসলামের ব্যাপারে চিন্তা চেতনা করে আমল করার উৎসাহিত হয়, আল্লাহ তাকে অবশ্যই নেক আমল করার তৌফিক দেবেন, নেক পথে, দ্বীন ইসলামের পথে চলার তৌফিক দেবেন এবং ঈমানের সহিত মৃত্যুবরণ করার তৌফিক দেবেন। এটাই বাস্তব, এটাই আল্লাহ পাকের ওয়াদা। তো বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে আমার কিছু এই মুনাফিকদের উপর ভয় হয়, সর্ব অপেক্ষা সবথেকে বেশি ভয় হয় যারা মুনাফিক, তারা জীবের আলেম, মুখের আলেম, এলেমের কথা বলে, কিন্তু ঈমান ও আমলের দিক হইতে বিলকুল খালি। বাইহাকি শরীফ। ফায়দা, এই হাদিসটার বিস্তারিত কি বলছেন? ফায়দা, এখানে মুনাফিক দ্বারা উদ্দেশ্য ওই ব্যক্তিকে বলা হয়েছে যারা রিয়াকার, ফাসেক, অর্থাৎ কিছু নেক আমল প্রেক্ষাপটে পরিস্থিতিকে সামনে রেখে হয়তো করে ফেলে, কিন্তু ওটা লোককে দেখানোর জন্য, আমি যদি না করি, আমি যদি না টুপি মাথায় দিই, আমি যদি না দাড়ি রাখি, তাহলে আমাকে তো সমাজের লোক, জনসাধারণ আমাকে আলেম মনে করবে না, আমাকে সম্মান করবে না, আমার চাহিদা পূরণ হবে না, অর্থাৎ মোটা অঙ্কের টাকা আমি ওদের কাছ থেকে আদায় করতে পারবো না। রিয়াকার, আমাদের সমাজে রিয়াকার অনেক বেশি, মুনাফিক অনেক বেশি, জালিম অনেক বেশি, যার কারণে আজ মুসলমান সমাজে বিভিন্ন প্রকারে মুসলমানরা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অপদস্থ হচ্ছে। আমাদের করণীয় কাজ আমরা ছেড়েছি, যেটা বর্জন করা দরকার ছিল ওটাকে আমরা ঘরে ঢুকিয়েছি, নিজের জিন্দেগিতে আমরা বাস্তবায়ন করেছি, যেটা আল্লাহ পাকের নিষেধ ছিল, যেটা বর্জনীয় বস্তু ছিল। আল্লাহর নাফরমানি খুলেআম করছি, কিন্তু আমরা
সফল হতে চাইছি, সম্মান পেতে চাইছি দুনিয়াতেও আর আখিরাতেও। এটা কখনোই হতে পারে না, অসম্ভব। আল্লাহ আমাদের ইসলামের সহিত বুঝদান করুন এবং নেক ব্যক্তি হয়ে, নেক ইমানদার, আল্লাহর ফরমাবরদার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমাবরদার, ইতাআতকারী উম্মত হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।